রোগী সহায়কদের ন্যূনতম দাবি আদায়ের জন্য ৭ জেলাশাসক দপ্তরের সামনে বিক্ষোভ মিছিল করে জেলাশাসকের কাছে স্মারকলিপি দিল ডক্টর বিধানচন্দ্র রায় রোগী সহায়ক সমিতির উত্তর ২৪ পরগনা জেলা কমিটির সদস্যরা। তাদের দাবি, জেলার সমস্ত হাসপাতাল থেকে শুরু করে ব্লক পাইবাড়ি স্বাস্থ্যকেন্দ্রে রোগী ও রোগীর পরিবার পরিজনদের সমস্ত রকম সেবা দিয়ে আসছে রোগী সহায়করা। এছাড়াও স্বাস্থ্যসাথী প্রকল্পেরও কাজ করছে তারা। মহিলা রোগী সহায়কদের মাতৃকালীন ছুটির ব্যবস্থা, সমস্ত রোগী সহায়কদের স্বাস্থ্য বীমা কার্ডের অন্তর্ভুক্তিকরণ, করোনায় আক্রান্ত রোগী সহায়কদের ১ লক্ষ টাকা বীমা পাওয়ার সুযোগ সুবিধা সহ শ্রমিকের ন্যূনতম পারিশ্রমিক প্রদান, কাজের স্থায়ীকরণ, ৬০ বছর পর্যন্ত কাজের স্থায়িত্ব, পিএফএসআই সহ অন্যান্য সুযোগ সুবিধা পাইয়ে দেওয়ার ব্যবস্থার দাবিতে এবং বিভিন্ন হাসপাতালে বেসরকারি এনজিওর দ্বারা রোগী সহায়কদের ওপর যে স্বেচ্ছাচারিতা, দমনপীড়ন, অমানবিকতা, অতর্কিত ছাঁটাই এবং পারিশ্রমিক কেটে নেওয়ার প্রক্রিয়া চলছে তার সমস্যা সমাধানের জন্য ৭ জেলাশাসকের কাছে স্মারকলিপি জমা দিল ডক্টর বিধানচন্দ্র রায় রোগী সহায়ক সমিতির সদস্যরা। কর্মসূচি মাননীয় জেলা প্রশাসক মহাশয়কে আমাদের কিছু নির্দিষ্ট দাবি, এইগুলো আমরা জানাতে এখানে এসেছি, ওনার মাধ্যমে যাতে আরও ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যারা আছে তাদের কাছে চলে যায়, সেইটাই আশা রেখে আমরা খুব শান্তিপূর্ণভাবে কোনো স্লোগান ছাড়া প্যান্ডামিক সিচুয়েশনে যা যা নিয়ম আছে সেই সমস্ত নিয়ম মেনে ওনার কাছ থেকে পারমিশন নিয়ে ওনার কাছে আমরা একটা লিখিত আকারে স্মারকলিপি আমরা একটা জমা দেবো। আমাদের খুব মিনিমাম দামে একটা মানুষের বাঁচতে গেলে যা যা দরকার হয়, ধরুন আমরা ১২ বছর ধরে একটা হেলথ সেন্টারে যে কোনো হেলথের অর্গানাইজেশন যারা, ধরুন মেডিকেল কলেজ বলুন, সাব ডিভিশনাল হসপিটাল বলুন, জেলা হসপিটাল বলুন, বিপিএইচসি বলুন, যে সমস্ত হসপিটালে যা যা কাজ হয়, যেগুলো আমাদের দ্বারা সম্ভব হয় তার অতিরিক্ত কাজ আমরা করে থাকি। আমরা রোগী সহায়করা তার অতিরিক্ত কাজগুলো করে থাকি। যেমন ধরুন অ্যাডমিশন টিকিট থেকে এবং কোভিডের কিছু কিছু কাজ আমাদেরও করতে হয়, এমনকি যা যা রুগীর সঙ্গে ডাক্তারের যে কানেকশান, মাঝখানে যে মিডিয়েটার কাজ করা যায়, অনেক পেশেন্ট পার্টি যাদের ক্ষোভ থাকে আমরা ডাক্তারের সাথে কথা বলতে পারি না, সেইগুলোর মাঝখানে অন্তর্বর্তী কাজগুলো আমরা সমস্ত কিছু করেই। এছাড়া সেই হসপিটালে তাৎক্ষণিকভাবে সিচুয়েশান অনুযায়ী যা যা কাজ করা, যেটার জন্য হসপিটাল ভালো থাকবে সেই কাজগুলো করে থাকি। মেনলি যেটা করি আমরা, মাননীয় মুখ্যমন্ত্রীর যে স্বপ্নের প্রকল্প স্বাস্থ্যসাথী, যেটা আগে আরএসবিআই ছিল, এই স্বাস্থ্যসাথী প্রকল্পের পুরো কাজটা আমাদের দ্বারাই হয়। মানে সেটা যা ইন্টারটেট করা পেশেন্ট পার্টিকে সেটা আমরাই করি। আমাদের ন্যূনতম বক্তব্য হচ্ছে যে যারাই কাজগুলো করছে তারা অনেকেই স্বাস্থ্যসাথী কার্ডের আন্ডারে নেই, অথচ স্বাস্থ্যসাথীর কাজ করে যাচ্ছে। এটা প্রাথমিক ব্যাপার। দ্বিতীয় ব্যাপার, এদের কোনো জব সিকিউরিটি বা জব গ্যারান্টি নেই। আমরা একটু জব সিকিউরিটি বা জব গ্যারান্টির জন্য আমরা এটা আবেদন করছি। আর আমরা মাত্র সাম্মানিক হিসাবে ৭,১৬৬ টাকা পাই। এটা বর্তমান যুগে বাবা মা বা সন্তান সন্ততি নিয়ে কীভাবে সংসার চালানো যায় আমি জানি না, ভগবান কী জানেন বা ওনারা কী জানেন। এইটার জন্য এই সাম্মানিকটা একটু বাড়াবার জন্যে, সব থেকে যেটা বড় কথা, এনজিওর আন্ডারে এই স্বাস্থ্য কেন্দ্রে যে কাজগুলো আমাদের করতে হয় সেটা সম্পূর্ণ এনজিওর আন্ডারে, যার জন্য যার যার এনজিও যেখানে যে ক্ষমতা আছে তারা কিন্তু আমাদের ওপর ডমিনেট করে। দ্যাট মিনস যে তাদের অত্যাচার, যে কোনো সময় থ্রেট, যে কোনো সময় থ্রেট, তোমাকে বার করে দেবো, তাদের কোনো ট্রেন নেই এবং এর জন্য কর্তৃপক্ষরা কিছু করে না। আমরা এই জায়গাটা এনজিও থেকে বেরিয়ে আসতে চাই। উনি ক্যাজুয়ালি যাভাবে কাজ করেন কিন্তু এনজিও মুক্ত করুন। আপনারা তাদের মত মতো, তাদের অন্যরকম বিভিন্ন ব্যাপার তো আপনারা বোঝেন, তাদের মত মতো তাদের ছেলে মেয়েদের সেখানে রিক্রুট করে দেওয়া হয়, যারা পুরনো কাজ জানে তাদের সরিয়ে দেওয়া হয়। এর জন্য আমরা মাননীয় জেলা শাসক মহাশয়কে স্মারকলিপি দিতে এসেছি। এরপরে আমরা আস্তে আস্তে আরও ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে যাব। আমরা চাইছি এনার মাধ্যমে যাতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ জানে আমরা শান্তি শৃঙ্খলা বজায় রেখে সমস্ত রকম সম্মান জানিয়ে প্রশাসনকে আমরা এই কাজগুলো করে যেতে চাই। এগুলোর জন্য আপনাদের সাহায্য তো অবশ্যই দরকার, জেলা প্রশাসনের সাহায্য দরকার এবং রাজ্য প্রশাসকদেরও সাহায্য দরকার। আমাদের মাতৃত্বকালীন কোনো ছুটি নেই। আমাদের বোনেরা যদি কেউ প্রেগনেন্ট